2026 ফিফা বিশ্বকাপের 103টা ম্যাচ শেষ, বাকি আছে মাত্র একটা ফাইনাল আর টিকে আছে দুটি পরাশক্তি। কিন্তু এই দুই দলের ফাইনালে আসার গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল বনাম 2 নম্বর দলের এই লড়াই শুধু দুটি দেশের নয়, এটি আসলে ফুটবলের দুটি সম্পূর্ণ বিপরীত দর্শনের যুদ্ধ। একদল মাঠে আনে চূড়ান্ত শৃঙ্খলা ও নিখুঁত পরিকল্পনা, অন্য দল ভালোবাসে মাঠের ভেতর বিশৃঙ্খলা তৈরি করে খাদের কিনারা থেকে নাটকীয়ভাবে ম্যাচ ছিনিয়ে নিতে। স্পেনের সুশৃঙ্খল ফুটবল বনাম আর্জেন্টিনার লেট ম্যাচ ম্যাজিক। রবিবারের মেগা ফাইনালে কার জয় হবে? চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার পারফরমেন্স নিয়ে সমালোচকদের কম কথা শুনতে হয়নি, কিন্তু কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দল যদি খারাপই খেলবে তবে ফাইনালে উঠল কিভাবে। আসলে আর্জেন্টিনার ফাইনালে আসার পথটা ছিল এক চরম রোলার কোস্টার রাইড। রাউন্ড অফ 32-এ কেপ ভার্দেকে 3-2 গোলে হারানো, রাউন্ড অফ 16-এ মিশরের বিপক্ষে 78 মিনিট পর্যন্ত 0-2 গোলে পিছিয়ে থেকেও মাত্র 14 মিনিটে 3 গোল করে রূপকথা লেখা, কিংবা কোয়ার্টারে সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের নাটকীয়তা, সবই যেন এক অদ্ভুত ম্যাজিক। আর সেমিফাইনালে তো 84 মিনিট পর্যন্ত এগিয়ে থাকা ইংল্যান্ডকে মাত্র 7 মিনিটে 2 গোল দিয়ে স্তব্ধ করে দিল আলবিসেলেস্তারা। আর্জেন্টিনা যেন জেনে শুনেই ম্যাচকে কঠিন করে তোলে, প্রতিপক্ষকে ক্লান্ত করে আর ঠিক 70 মিনিটের পর এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো সীমাহীন ধৈর্য, স্টেমিনা এবং হার না মানার মানসিকতা। আর্জেন্টিনা যেখানে ম্যাচকে রোমাঞ্চকর আর আনপ্রেডিক্টেবল বানাতে ভালোবাসে, স্পেনের দর্শন তার ঠিক উল্টো। স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ম্যাচকে কখনো কন্ট্রোলের বাইরে যেতেই দেন না। নকআউটে পর্তুগাল, বেলজিয়াম আর ফ্রান্সের বিপক্ষে স্পেনের জয়গুলো দেখলেই তা বোঝা যায়। সেমিফাইনালে কিলিয়ান এমবাপের ফ্রান্সকে তারা এতটাই বোতলবন্দি করে রেখেছিল যে ফরাসি স্ট্রাইকাররা বল পজিশনই পায়নি। বেলজিয়ামের বিপক্ষে গোলকিপারের রিবাউন্ড বল থেকে গোল করার জন্য আগে থেকেই প্লেয়ার সেট করে রাখা, এটাই স্পেনের নিখুঁত পরিকল্পনা। 2024-এর ইউরোজয়ী এই দলটি কোনো কিছু ভাগ্যের ওপর ছেড়ে দেয় না। ম্যাচের স্কোর লাইন যদি 90 মিনিট পর্যন্ত 0-0 থাকে, স্পেনের ডিফেন্সিভ শেপ বা ফরমেশন একটুও নড়ে না। রবিবারের ফাইনালের ভাগ্য নির্ধারণ হবে মাঝ মাঠে। স্পেন চাইবে বল নিজেদের পায়ে রেখে আর্জেন্টিনাকে ক্লান্ত করতে, যেভাবে তারা ফ্রান্সের এমবাপ্পে আর ডেম্বেলেকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা যদি স্পেনের এই ট্যাকটিক্স হজম করে ম্যাচকে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, তবেই খেলা ঘুরে যাবে। আর আর্জেন্টিনার এই প্ল্যানের মূল চাবিকাঠি 39 বছর বয়সী লিওনেল মেসি। 8 গোল নিয়ে টুর্নামেন্টের টপ স্কোরার মেসি হয়তো পুরো ম্যাচ জুড়ে দৌড়াবেন না, কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের 1 সেকেন্ডের মনোযোগহীনতার সুযোগ নিয়ে তিনি ম্যাচ শেষ করে দিতে পারেন। আর স্পেন যদি মেসিকে অতিরিক্ত মার্ক করতে যায়, তবে এনজো ফার্নান্দেস কিংবা লাউতারো মার্টিনেজদের মতো তারকারা ফাঁকা জায়গায় ফাঁদ পাতবেন, যা তারা ইংল্যান্ডের বিপক্ষেও করে দেখিয়েছেন। এই ফাইনালটা শুধুমাত্র দুই দলের লড়াই নয়, এটি আসলে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত পরীক্ষা। ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বর দল আর্জেন্টিনা এবং 2 নম্বর দল স্পেন, কাগজে কলমে এর চেয়ে নিখুঁত ফাইনাল আর হতেই পারত না। তবে এই মহারণে আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাসের এক সোনালী হাতছানি। 1962 সালে পেলের ব্রাজিলের পর দীর্ঘ 64 বছরে বিশ্বের আর কোনো দল টানা দুবার ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারেনি। স্কালোনির আর্জেন্টিনা এবার সেই অবিনশ্বর ইতিহাসের দরজায় দাঁড়িয়ে, অন্যদিকে স্পেনের চোখ দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটি ছুঁয়ে দেখা। ফলে দু দলের জন্যই এই ম্যাচ স্রেফ একটি ট্রফি জয়ের চেয়েও বেশি কিছু। এটি ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকার লড়াই। ম্যাচের সময় যত গড়াবে, এই ফাইনালের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ক্লান্তি। আর্জেন্টিনা নক আউটের প্রতিটা ম্যাচ নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে খেলেছে, যার মধ্যে দুবার ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়। 39 বছরের মেসির ওপর ভর করে আর্জেন্টিনা দলটা মাঠের ভেতর ক্লান্তি আর মানসিক চাপের চরম পরীক্ষা দিয়ে এতদূর এসছে। আর ঠিক এখানেই আর্জেন্টিনা সবচেয়ে বড় অস্ত্র হতে পারে তাদের স্টেমিনা ও মেন্টালিটি। অন্যদিকে স্পেন ম্যাচ শুরু হওয়া থেকে শেষ বাঁশি পর্যন্ত একই গতি এবং ছন্দে খেলে অভ্যস্ত। এখন দেখার বিষয়, ম্যাচের 70 মিনিটের পর আর্জেন্টিনার সেই চেনা লেট ম্যাচ এনার্জি স্পেনের এই স্পাত কঠিন ডিফেন্সের দেয়ালে ফাটল ধরাতে পারে কিনা। তাহলে রোববারের নিউ ইয়র্কের ফাইনালে শেষ হাসি কে হাসবে?
স্পেনের নিখুঁত শৃঙ্খলা ও ভুলহীন ফুটবল, নাকি আর্জেন্টিনার শেষ মুহূর্তের জাদুকরী বিশৃঙ্খল আর মেসির অবিশ্বাস্য ক্ষুধা? 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে আর্জেন্টিনা কি পারবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে, নাকি স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বজয় করবে? আপনার ট্যাকটিক্যাল প্রেডিকশন কি কমেন্ট করে আমাদের জানান।